অগণিত শুকর সুজুদ পেশ করছি যিনি আমাদেরকে বিগত জুমার দিনের মতো আজকের এই জুমার দিনে অসংখ্য লোকের মাঝ থেকে যাচাই করে বাছাই করে আমাদের মতো কিছু গুনাহগার বান্দাদেরকে, কিছু ভাগ্যবান বান্দাদেরকে আগে ভাগে মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দিলেন। সেই মহান জাল্লা শানুর দরবারে আমরা সবাই একযোগে জোরে সোরে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আবার বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার শুকরিয়া আদায় করতে সময়গুলো বান্দা খরচ করে তার জিকির করতে, তিলাওয়াত করতে, নামাজ পড়তে, এরপরে দ্বীনি ইলম শিক্ষা করার জন্য যে সময়গুলো ব্যয় করে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ের কোনো হিসাব মানুষের কাছ থেকে নেবে না। সুবহানাল্লাহ। তার মানে কি আপনারা যারা আগে আসছেন তারা হারছেন? হারেন নাই। অনেক মানুষ মনে করে যে আগে যে বই শুধু শুধু সময় কাটে, শুধু সময় নষ্ট। মসজিদে যে আপনি যদি আসেন নামাজ না পড়েন, এসে যদি আপনি শুধু বসে থাকেন, আগে ভাগে এসে বসে থাকেন, প্রত্যেকটা নিঃশ্বাসে আপনার দেখে রেখে যাচ্ছে এমন একটি বক্তব্য যায়। কিন্তু এই বরকত সবার ভাগ্যে জোটে না। ভাগ্য এমন একটা জিনিস যা সব সময় সহায় হয় না। সে যদি নবীর পরিবারের হয়, সে যদি রাসূলের পরিবারের হয়, তারপরেও হয়তো বা হেদায়েতের পথ সেটা তার ভাগ্যে নাও হতে পারে। হেদায়েত সম্পূর্ণ একমাত্র আল্লাহ তাআলার হাতে। হেদায়েত যদি রাসূলের হাতে হতো, রাসূল নিজের চাচার হেদায়েত দিতে পারতেন, কিন্তু মৃত্যুর সময় তার হেদায়েত হয় নাই, তার নসিবে ছিল না, তার ভাগ্যে ছিল না। যে কারণে তাকে জাহান্নামে যেতে হবে। জাহান্নামীদের ভিতরে সবচেয়ে কম শাস্তি যেটা, জাহান্নামের উত্তপ্ত আগুনে জ্বালানো দুইটা জুতা তার পায়ে করে দেওয়া হবে। তাকে প্রশ্ন করা হবে যে তাহলে তোমার কষ্ট কেমন হইতেছে? তখন সে বলবে আমার কষ্ট জাহান্নামীদের মধ্যে সবচেয়ে বেশি হইতেছে, কিন্তু তারা কিন্তু শক্তি সবচেয়ে কম দেওয়া হইতেছে, কিন্তু সে বলবে বেশি হইতেছে। সব ভাগ্যের ব্যাপার। সারা জীবন রাসূল এত উপকার করলেন, এত কাজ থাকলেন, পাশ থাকলেন, এত কিছু করলেন, কিন্তু লাস্ট সময় কি হলো? হেদায়েত কবুল হলো না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার খবর আমরা জানি। তার বাবা আজম, সেও কিন্তু জাহান্নামে যাবে, তাকে জাহান্নামে যেতে হবে। হেদায়েত নাই, তার ভাগ্যে ছিল না, নসিবে ছিল না, যে কারণে তার বাবা একজন নবীর বাবা হওয়ার পরও তাকে জাহান্নামে যেতে হবে, নবীর চাচা হওয়ার পরও তাকে জাহান্নামে যেতে হবে। তাহলে আল্লাহ তাআলা যাকে কবুল করেন সেই ব্যক্তি হেদায়েতের পথে আসতে পারে, ভালো কাজের সাথে একটা সম্পর্ক রাখতে পারে। ভালো কাজের সঙ্গে সম্পর্কটা সবাই রাখতে পারে না। আল্লাহ সবাইকে ভালো কাজ করার ক্ষমতা দেন না। ভালো কাজ করার ক্ষমতা সবাই আল্লাহ তাআলা দেন, কিন্তু হেদায়েত আল্লাহ তাআলা সবাইকে দেন না। একটা মনে করেন যে একটা মসজিদ তৈরি করা এটা ভালো একটা কাজ। এখন এই মসজিদ তৈরি করা কি আমার আপনার ব্যাপারে কাছে কি সহজ? আপনার পক্ষে সহজ? কত টাকা টাইলস করতে হবে, ফ্যান লাগাইতে হবে, কারেন্ট দিতে হবে, ইট কাটতে হবে, পিলার করতে হবে, কত ছাদ দিতে হবে, কত খরচ। এটা আমার আপনার ব্যাপারে সহজ। কিন্তু দেখা যায় আমাদের ইচ্ছা আছে, আমাদের সবার ইচ্ছা আছে আল্লাহর ঘরে আমরা দান করব, সম্পদ দেব, প্রয়োজনে একটা মসজিদ করে দেব। কিন্তু আল্লাহ এমন কিছু মানুষের
কিছু মানুষকে সম্পদ দিয়েছেন, একটা না 5টা মসজিদ করতে পারে, কিন্তু মসজিদে একটা টাকাও দান করে না, এমনটা নাই? তাহলে এটাও ভাগ্যের ব্যাপার, এটাও মসজিদের ব্যাপার। এমনও আছে এই মসজিদের বেতনে যে মাসিক যে ধার্য করা যায় টাকা, কেউ একসাথে 5 মাস বা 1 বছর দিয়ে দেয়, আবার তার 2 বছর পিছনে চলে যায়, তারপর টাকা পাওয়া যায়, এমনটা। তাহলে আল্লাহ কিন্তু তার সম্পদ কম দেন নাই, সবই হলো মসজিদের ব্যাপার। আল্লাহ জানে যে জায়গা কবুল করে। আমি তো আপনার বেতন, শুধু বেতন না, এই যে সাপ্তাহিক যে কালেকশন হয় সেইটাও তো সবাই দিতে পারে না। অনেকের সম্পদ সবাই, আমি বিশ্বাস করি সবাই দেওয়ার চেষ্টা করে, অনেকের সম্পদ আছে দেয় না, আবার অনেকের সম্পদ নাই তারপর নিজের পক্ষ থেকে অল্প হলেও দেওয়ার চেষ্টা করে। এটা একটা নসিবের ব্যাপার। সবকিছু সম্মানিত হাজির, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম হলো তাওহীদের দাবি সম্পর্কে। একাত্মবাদের দাবি কি, মানে আল্লাহ যে রব তাকে মেনে নেওয়ার পরে আমাদের দাবিটা কি, সেই দাবি নিয়ে আমরা আলোচনা করছিলাম। মোটামুটি 11 থেকে 12টা আমরা বলছিলাম, আজকে শুধু 2টা বলবো, তারপর আমরা অন্য আলোচনায় চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আ'রাফ এর 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়াতে যত বিধান আছে, যত আইন আছে, যত কানুন আছে, যত বিচার সভা শালীন যা আছে, সব কিছু আল্লাহ তাআলা বলছেন সব সময় আল্লাহর বিধানকে প্রাধান্য দিতে হবে, প্রায়োরিটি দিতে হবে, সবার আগে আল্লাহর বিধান। সে আল্লাহর বিধান কোথায়? আল্লাহর বিধান আল্লাহ বলছেন সবার আগে সেটাকে প্রাধান্য দিতে হবে, কিন্তু মানুষ করে কি, প্রথমে নিজেরটা, নিজের পথ সেইটা জাহির করে, আল্লাহ যে কি বলছেন সেটা থেকে মানুষ খেয়াল করে। বিচার করার সময় সামান্য টাকার বিনিময়, 500-1000 টাকার বিনিময় যে করছে, যে অন্যায় কাজ করছে তার পক্ষে রায় দিয়ে দেয়, যে অন্যায় করে নাই তাকে শাস্তি দিয়ে দেয়। এই জন্য আল্লাহ বলছেন যে সকল বিধান সব সময়ের জন্য তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করবে, তার বিধান মেনে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আ'রাফের ভিতরে বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া قليلا ما تذكرون। الله رب العالمين বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা অনুসরণ করো তোমাদের রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে তার তোমরা অনুসরণ করো, এবং তাকে ছাড়া অন্য কাউকে তোমরা অভিভাবক হিসেবে তোমরা গ্রহণ করো না। তার তোমরা খুব অল্প মানুষই তোমরা উপদেশ গ্রহণ করে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন তোমাদের কাছে যা নাযিল করা হয়েছে, তোমাদের উপর যা অবতীর্ণ করা হয়েছে তার তোমরা অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অবতীর্ণ করেছেন কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে বলে দিয়েছেন, বান্দা তোমার সমাজটাকে কেমনে চালাতে হবে, তোমাদের রাষ্ট্রকে কেমন চালাতে হবে, তোমাদের পরিবারকে কেমন চালাতে হবে, এক কথায় গোটা জিন্দেগি তোমাকে কেমন চালাতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বিধানগুলো এই কোরআনের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে দিয়েছেন মানুষকে অন্ধকার থেকে আলো দিকে আনার জন্য, সেই জন্য এই কোরআনকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমরা সেই জিনিস অনুসরণ করো। কোন জিনিস? ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম, তোমাদের রবের পক্ষ থেকে যেটা নাযিল করা হয়েছে তার অনুসরণ করো সব সময়ের জন্য। আল্লাহর অনুসরণ করতে হবে সব সময়ের জন্য, আর অন্য কাউকে তোমরা অভিভাবক হিসেবে গ্রহণ করো না। দুনিয়ার কোন মানুষকে তোমরা অভিভাবক মনে করো না। এই দুনিয়ার মানুষ তোমাকে বিপদের মুখে ছেড়ে চলে যাবে। শুধু দুনিয়ার মুখে তোমরা বিপদের মুখে ছেড়ে যাবে এমনটা নয়, কাল কিয়ামতের ময়দানে
তাদের এমন অবস্থা হয়ে যাবে সেদিন কেউ কাউকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সময় মা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। এমন একটা কঠিন পরিস্থিতি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন কেউ কাউকে পরিচয় দিবে না। মা তার সন্তানকে, বাবা তার সন্তানকে, স্বামী তার স্ত্রীকে কেউ কাউকে পরিচয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যাদেরকে অভিভাবক মনে করো সেই মানুষগুলো তোমার দেখে পালাইয়া যাবে। যদি একটা বার যদি আমার কাছে নেকি চাইয়া বসে আজকের এই দিনে, আজকের এই কিয়ামতের দিবসে যদি আমার সন্তান যদি আমাকে একটা নেকি চাইয়া বসে, বাবা একটা নেকি দাও আমি জাহান্নামে চলে যাব, একটা নেকির কারণে আমাকে জাহান্নামে চলে যাবে, একটা নেকি আমারে দাও, এই ভয়ে বাবা পড়ে যাবে, বাবা দূরে সরে যাবেন। এরপরে সন্তান তার বাবারে দেখে পালাইয়া যাবে, স্বামী তার স্ত্রীকে দেখে পালাইয়া যাবে, স্ত্রী তার স্বামীকে দেখে পালাইয়া যাবে। কারণ তাদের সবার মনে একটাই চিন্তা, আজকে যদি আমার কাছে দেখে চাই আমি তাকে দেব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যাদেরকে অভিভাবক মনে করো এরাই প্রকৃত অভিভাবক নয়। সবচেয়ে বড় অভিভাবক আমাদের জন্য কে? আমাদের অভিভাবক কে? কথা বলতে কষ্ট হয়। আমাদের অভিভাবক কে? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলছেন যে তার বিধান মেনে চলতে হবে, তিনি যা বলছেন সেটা। এরপর রাব্বুল আলামিন বলেছেন গোটা জীবনকে তাওহীদের সর্বশেষ যে দাবি আল্লাহ রাব্বুল আলামিন সেটা সম্পর্ক করেছেন। গোটা জীবনে আল্লাহ জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে হবে। রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম এর ভিতরে ৬২ এবং ৬৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার নামাজ, কুল ইন্না সলাতি তোমার নামাজ, এরপরে তোমাদের অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া, তোমার ইবাদত, তোমার সমস্ত কাজ হবে, তোমার কুরবানি হবে তোমার রব্বুল আলামিনের জন্য। আল্লাহ বলেন সব তার জন্য উৎসর্গ করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, কুরবানি সব হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এই হলো তাওহীদের দাবিগুলো আমরা আলোচনা করলাম। আমরা যা করি সব যেন আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়। সব যদি আপনার মানুষকে রাজি খুশি করার জন্য হয়ে থাকে ওইটা জায়গায় মাটি, সব জায়গায় শেষ। তাওহীদের দাবি ওইটা, আপনি সব করবেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ এটাই চান।